আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে এসেছি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের বিয়ে বাড়ির একটা সাদা পোলাও রেসিপি শেয়ার করার জন্য। সাদা পোলাও করার জন্য আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি এখানে 1 কেজি চাউল রান্না করব, সেই জন্য আগে আমি 1 কেজি পানি দিব। এখানে আমি 1 কেজি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একে একে সব উপকরণগুলোকে দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম আমি 1/2 লিটার মিল্কভিটা গুঁড়া দুধ, লিকুইড দুধ সরি। তাহলে আমার এখানে 1.5 কেজি হলো। 1 কেজি চালের জন্য আমার 1.5 কেজি যথেষ্ট। এখন আসি মশলাতে। দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, এলাচ, গোটা দারুচিনি এলাচ দিয়ে দিলাম কয়েকটা। দিয়ে দিলাম বেশি করে কাঁচামরিচ। শীতের দিনের মরিচ তো ঝাল কম, সেজন্য একটু বেশি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ, দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা। আদা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব বলক ওঠা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন আমি চুলার আগুনটাকে একটু বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, এটা বলক আসা পর্যন্ত। ততক্ষণ সাথেই থাকুন। তারপর চাল দিয়ে কিভাবে করি দেখতেই থাকুন। পানিটা তো বলক এসে গেছে। এখন আমি চুলার ফ্লেমটাকে একটু কমিয়ে দেব। দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। 1 কেজি চালের জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম তেল। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিছি কেন জানেন? এটাকে চিনিটা দেওয়াতে পোলাওর টেস্টটা আরো বেড়ে যাবে। এখন একটু নাড়াচাড়া দিয়ে নেব। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া হয়ে গেলে চালটা দিয়ে দিব। বলকটা তো হয়ে আসছে। এখন আগে থেকে আমি চালগুলা যে ধুয়ে স্ট্রেনারে ঝরা দিয়ে রেখেছিলাম, এখন অল্প আস্তে আস্তে করে আমি চালটা এর ভিতরে দিয়ে দিলাম। চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়া দিয়ে দিলাম বলক ওঠা পর্যন্ত, আর নাড়ব না।
বলকটা তো উঠে গিয়েছে দেখুন টকবক করে। এখন একদম গায়ে মাখানো যখন হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য দমে রেখে দেব। আজকে এই পোলাওর সাথে একটা চিকেনের রেসিপি করব, মানে কিভাবে কম মশলা দিয়ে রোস্ট করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 20 মিনিটের জন্য। একটা ঢাকা দিয়ে ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম লো হিটে করে দিয়েছি। 20 মিনিট পরে ফিরে আসবো দেখার জন্য পোলাওটা কেমন হয়েছে। পোলাওটা অন্য একটা চুলায় দম দিয়ে এখানে চিকেনটা ভাজার জন্য চলে আসলাম। চুলাটা একটু ধরিয়ে দিচ্ছি। এখানে আমি আস্ত একটা মুরগি একদম রেগুলার কাট করে দিয়েছি। দেখুন ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, দিয়ে দিলাম জর্দার একটু কালার, জর্দার রং দিয়ে চিকেনটাকে সুন্দর করে মাখিয়ে নিব। তেলটা গরম হওয়া পর্যন্ত চিকেনটাকে সুন্দর করে মাখাবো। দেখুন কি সুন্দর কালার আসছে, লাল লাল হয়ে গিয়েছে। অনেকেই ব্রয়লার চিকেন খেতে চায় না, ভালো লাগে না বলে, কিভাবে করে খেলে ভালো লাগবে সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। অবশ্যই এরকম লবণ আর জর্দার কালার দিয়ে চিকেনটাকে সুন্দর করে মেখে নেবেন। মেখে নিয়ে একদম একটু কড়া করে ভেজে দিবেন। আমি এখন তেলের ভিতরে চিকেনগুলো দিয়ে দিতেছি। দেখতেই থাকুন তাহলে। এই পর্যায়ে পোলাওর দমটা তো আমার দেখতে হবে কেমন হয়েছে। দেখুন একদম উল্টানোর টাইম হয়ে গেছে। এখন আমি পোলাওটাকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর ঝরঝরে সাদা পোলাও হয়েছে। এই পোলাও দুর্দান্ত স্বাদের হয় খেতে। অবশ্যই আমরা বিয়ে বাড়ি যেয়ে পোলাওটা খাওয়ার জন্য আগে বসে যাই। দেখতেই পাচ্ছেন পোলাওটা কত সুন্দর ঝরঝরে সাদা ফকফকে হয়েছে। আমার পোলাওটা তো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চিকেনটা করে নিব অন্য চুলায়। দেখতেই থাকুন তাহলে। চিকেনটা আমার লাল লাল করে ভেজে দিয়েছি, একদম সুন্দর এইভাবে করে লাল লাল করে ভেজে দিয়েছি। এখন আমি আরেকটা চিকেনগুলো তুলে দিচ্ছি। বাকি চিকেনগুলোও দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলো তেলে দিয়ে সুন্দর করে প্লেটটা আমার খালি হয়ে গিয়েছে। ওটাকে আমি রেসিপি রেখে দিয়েছি, ওটাকে ধুয়ে নেব। সাথে সাথে কাজ করে সব কিছু যদি ধুয়ে মুছে রেখে দেন তাহলে আপনাদের নিজেদের জন্য সুবিধা হবে। দেখতেই থাকুন।
চিকেনটা আমার ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে ভাজা তেল দিয়েই আমি রান্নাটা করে নিব। এই তেলটা দিয়ে রান্না করলেই রান্নাটা খেতে অনেক ভালো লাগে, অনেক টেস্টি হয়। সেই জন্য আমি তেলটা কখনো ফেলাই না। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 3টা তেজপাতা, দারুচিনি, এলাচ, এগুলো দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে সব মশলাগুলো অ্যাড করে দিব। পেঁয়াজটা লাল হওয়া অবধি অপেক্ষা করব, সাথেই থাকুন। পেঁয়াজটা তো লাল লাল হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি এখানে এখন 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিব। দিয়ে দিব ঘরে বানানো সিক্রেট মশলা, 28টা মশলা দিয়ে এই মশলাটা করা। সেই মশলাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিব একটু লাল মরিচের গুঁড়ো। এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে। একটু নাড়াচাড়া দিয়ে দিব। একদম সিম্পল, কিন্তু খেতে অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। এর আগে আমি এটা অনেকবার করে খেয়েছি, আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এখন আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। এখানে আমি কোনো টক দই, ঘি বা টমেটো সস কিছু ইউজ করব না। দুধ দিয়ে মশলাটা ছেড়ে আসা পর্যন্ত, মশলা থেকে তেলটা ছেড়ে আসা পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভুনা হয়ে গেলে এর সাথে আমি চিকেনগুলো দিয়ে দিব। দেখুন কষানোটা তো হয়ে গিয়েছে, একদম তেল উঠে গিয়েছে উপরে। আমি এখন ওই ভেজে রাখা চিকেনগুলোকে এর সাথে দিয়ে দিব। আর সাথে আমি 4টা ডিম সেদ্ধ করে রেখেছি, সেটা আর আপনাদেরকে দেখাইনি। ডিমগুলোকেও এর সঙ্গে দিয়ে দিব। তেলের ঝোলটাও দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নেড়ে একদম সুন্দর করে নেড়ে চেড়ে আর একটু ভুনা ভুনা করে অল্প পরিমাণে আবার একটু পানি দিয়ে দিব। দিয়ে কাঁচামরিচগুলোকে দিয়ে দিব। কষানোটা তো আমার চিকেনটা দিয়ে কষানোটা শেষ হয়ে গেছে। এখন আমি এর সাথে পানি অ্যাড করে দিব। যেহেতু এটা ব্রয়লার চিকেন, অল্প পরিমাণে পানি দিব, ব্যাস। আর আমি এখানে যে ফেলে রেখেছি একদম অনেকগুলা কাঁচামরিচ দিয়ে দিলাম। এর সাথে আর দিয়ে দিব অল্প একটু পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে টেস্টটা বাড়িয়ে দিবে।
মিষ্টি খেতে পছন্দ করেন কম, তারা চিনিটা একটু কম করে দেবেন। তো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে আসছে, অল্প কিছু সময় নিবে। রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আমার রান্নাগুলি তো কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে আমার চিকেন রান্নাটা এবং সাদা পোলাওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দীর্ঘ অনেক দিন অসুস্থ ছিলাম, পা ফ্র্যাকচার হয়ে বিছনায় ছিলাম 1.5 মাস। তারপরেও পা এখনো ভালো হয়নি, তারপরেও কাজে ফিরলাম। দেখি টুকটাক করে কিছু কাজ করা যায় কিনা। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন, আর ভিডিওটা টেনে দেখবেন না। আমি কিন্তু সবাই ভিডিও দেখি, কারো ভিডিওই টেনে দেখি না। সম্পূর্ণ ভিডিওটা আস্তে করে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দেখবেন। যদি খারাপ হয় কমেন্টে বলবেন, আর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। পোলাও রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন খাবারের জন্য আমার ছেলেকে একটু খেতে দিয়ে দিয়েছি।